হেই ফ্রেন্ডস, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আমাদের সমস্ত ভিডিও সর্বপ্রথম আপনারা দেখতে পারেন। তো আজকে আমরা যাচ্ছি ব্যান্ডেলের একটি খুব বিখ্যাত আশ্রম, যা কম বেশি আপনারা সবাই জানেন এবং ঘুরেওছেন আগে। তো তাই নিয়েই আজকে ভিডিও, আপনারা পাশে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমরা যাচ্ছি। সবাই প্রথমে কিভাবে আসবেন সেই বিষয়ে আলোচনা করা যাক। তো আপনারা যদি আসতে চান তাহলে হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল বা মেন বর্ধমান লোকাল ধরলেই আপনারা ব্যান্ডেল নেমে যাবেন এবং সেখান থেকে একটি 20 টাকা দিয়ে অটো ভাড়া করলেই আপনাদের মন্দিরের সামনে এসে নামিয়ে দেবে। আমরা গেছিলাম গাড়ি নিয়ে। আপনারা যদি গাড়ি করে আসতে চান তাহলে ডানকুনি হয়ে একদম ওল্ড দিল্লি রোড ধরেই চলে আসতে হবে। ও যেতে যেতে কি মোড় পড়বে তার স্ক্রিনেই শো করা থাকবে, আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের যাওয়ার পথে প্রথম মোড়, বিঘাটি মোড়। তারপর পড়বে গর্জি মোড়, তারপর শ্বেতপুর, তারপর সুগন্ধা, তারপর ফাইনাল মোড় যেটা দিয়ে আমরা বাঁ দিকে ঘুরবো সেটা হচ্ছে রাজহাট মোড়। তো বহু প্রতীক্ষার পর চলে এলাম আমরা রাজহাট মোড়। এই মোড় থেকেই আমাদের বাঁ দিকে ঘুরতে হবে। তো আমরা বাঁদিকে ঘুরে গেছি এবং এখান থেকে 2 মিনিট মতো গেলেই সিধে একটা গলি পড়বে যেখানে বড় সাইনবোর্ড দেওয়া রয়েছে লাহিড়ী বাবার মন্দির যাওয়ার রাস্তা। সেই গলিতে ঢুকেই একদম চলে আসবেন মন্দিরের সামনে। তো দেখতেই পারছেন আমরা চলে এসেছি। এটা পুরো এরিয়াটাই পার্কিং এরিয়া। এখানে অনেকটা স্পেস রয়েছে, আপনারা 4 হুইলার 2 হুইলার যা ইচ্ছে নিয়ে আসতে পারেন। অনেকটা জায়গা রয়েছে, দেখতেই পারছেন পুরো জায়গা। মন্দিরটি প্রতিদিন 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে আর বিকেলে 4টে থেকে 6টা অবধি।
আমি আপনাদের সাজেস্ট করব যে বিকেলে আসার জন্যই, কারণ দুপুরে বা সকালের দিকে প্রচুর রোদ থাকে। সেই রোদেতে ফ্যামিলি নিয়ে আসা, রোদের মধ্যে পুরোটা ঘোরা খুব ইম্পসিবল ব্যাপার। বিকেল থাকলে কি রোদটা চলে যায় এবং ঘোরাটাও খুব সুন্দর হয়। তো আমরা প্রবেশ করে ফেলেছি। এরকম পাশেই ছিল একটা শিবের মূর্তি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর জল পড়ছে ফোয়ারার মতো সামনে থেকে। আর এটা তো আকর্ষণই বলা চলে। এখানে প্রচুর রকমের হাঁস রয়েছে, প্রচুর রকমের। ওই যে দূরে দেখুন সব হাঁসেরা মিলে জল খাচ্ছে। ওই যে গরমে আর কি করবে, জলই তো খাবে। আমিও মনে হয় এত রকমের হাঁস দেখিনি যা এখানে এসে দেখলাম। এখানে প্রচুর রকমের হাঁস ছিল। আর এই পাশটা দেখুন পুরো গার্ডেন মতো করা ছিল। এই গাছটা তো অপূর্ব লাগছে। আর এখানে গাছটা এতই সুন্দর লাগছে যে সবাই এসে ছবি তো তুলবেই। আমিও তুলেছি কতগুলো ছবি। এই পাশটা এইরকম ছিল, মা দুর্গাকে সবাই কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর এটা হলো আমাদের মা দুর্গার মন্দির। ঠাকুরটা জাস্ট ওয়াও দেখতে, ওয়াও। আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে একটু সাইড দিয়ে। এই যে দেখুন কি অপরূপ রূপ তার। এর ছোট শর্টস ভিডিও আমি দিয়েছিলাম, আপনারা পারলে আলাদা করে দেখতে পারেন ওখানে। জীবনে যত কষ্ট, যত দুঃখ, সব এই আশ্রমে এসে আপনাদের দূর হয়ে যেতে পারে। একবারটি এসে দেখুন, কথা মিলে যাবে আমার। এবার আমরা মন্দিরের দিকে প্রস্থান করি। এখানে আমাদের কিছু মহাপুরুষের মূর্তি ছিল। এই হচ্ছে রাধা কৃষ্ণ। ধীরে ধীরে এবার আমরা মন্দিরের দিকে যাই। এই যে এখানে হালকা দেখা যাচ্ছে। ভিতরে তো ছবি তোলা যাবে। ধীরে ধীরে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এই যে মন্দির দেখতেই পাচ্ছেন, জাস্ট ওয়াও। সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। এবার ভিতরের দিকে যাওয়া যাক। ওই যে সামনে আমার দুই বন্ধু কাঁধে কাঁধ দিয়ে হাঁটছে। এই হচ্ছে আজকের আমাদের লাহিড়ী বাবার আশ্রম। মন্দিরটি দেখুন। তো জুম করি উপরের দিকটা, তাহলে ভালো করে বুঝতে পারবেন। মন্দিরের দুই পাশে বা মন্দিরটি পুরো একটি জলের মধ্যে তৈরি। দুই পাশে এরকম ফোয়ারা লাগানো ছিল। এটা যাওয়ার রাস্তা মন্দিরটি।
এই হচ্ছে আমাদের রাম, পাশে ছিল সীতা, তার পাশে ছিল লক্ষ্মণ, আর তার সবার নিচে ছিল বজরংবলী। এই মন্দিরে প্রতিটি মূর্তি এত সুন্দর, আপনারাও দেখে বুঝতে পারছেন, সত্যি সত্যি সুন্দর। এবার অন্য পাশটা নিয়ে যাই আপনাদেরকে। এইদিকে ছিল একটি কালী মন্দির, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন মায়ের অপরূপ মুখ, পাশেই ছিল দেবী দুর্গা, তার এক পাশে ছিল রাধা। তবে আপনাদের একটা কথা বলে রাখি, মন্দিরের ভিতরে কোনো ভিডিও করা যাবে না, আর যদিও বা আপনি করতে চান তাহলে ফোন কিন্তু তারা কেড়ে নেবে। এবার আমরা মন্দিরের আশেপাশেটা একটু ঘুরে দেখাবো। মন্দির থেকে একটু বেরিয়ে এসেই আমরা এখানে একটি পাখির ঘর দেখতে পেয়েছিলাম, যেখানে প্রচুর পাখি ছিল, ও তার সাথে সাথে এখানে বিভিন্ন ধর্মের আচারের নিদর্শনও আমরা দেখতে পেয়েছিলাম, আপনাদেরও দেখাবো।
তো এটাই আমাদের আজকের ভিডিও ছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন একটি ভিডিও নিয়ে আমরা আসছি খুব শীঘ্রই, তাড়াতাড়ি। তো সেটিকে দেখতে হলে পাশে থাকুন, এটাই আপনাদের কাছে আমরা আশা রাখছি।